বন্ধুরা, মহাস্থানগড়ের প্রথম পর্বে আমরা জেনেছি যে কি করে মহাস্থানগড় গড়ে উঠেছিল, তারপর আবার কি করে হারিয়ে যায়, তারপর আবার কি করে আমাদের সামনে আসে, যার অনেক বড় একটি কৃতিত্ব বা ক্রেডিট যায় আলেকজান্ডার কানিংহামের ওপর। আজকে আমরা মহাস্থানগড়ের দ্বিতীয় অংশ, অর্থাৎ তখনকার নগর সভ্যতা কেমন ছিল, বাণিজ্যিক অবস্থা কেমন ছিল এবং তখনকার যে সকল ব্রাহ্মণ্য মন্দির এবং অন্যান্য বৌদ্ধ বিহার রয়েছে এটা সম্পর্কে আজকে আমরা জানব। অন্যান্য দ্বিতীয় নগর সভ্যতার মতো পুণ্ড্রনগর একটি সমৃদ্ধ নগর ছিল। পুণ্ড্রনগর ছিল পুণ্ড্রবর্ধনের রাজধানী শহর। উল্লেখ্য যে পুণ্ড্রনগরের সঙ্গে বাণিজ্যিক কারণে ভারত উপমহাদেশের অনেক নগর বন্দরের যোগাযোগও ছিল, ফলে বহু বাণিজ্যিক ও সাংস্কৃতিক লেনদেনও ঘটেছিল। উর্বর ভূমি ও করতোয়া নদীর মাধ্যমে যোগাযোগের ফলে পুণ্ড্রনগর এলাকায় ঘনবসতি ছিল। কারণ একটি জায়গা যখন অনেক সমৃদ্ধ হয়ে যায় এবং সেখানকার জমি অনেক উর্বর হয় চাষের জন্য এবং একটি বিশাল নদী তার পাশ দিয়ে বয়ে যায়, তখন সেই জায়গাটি অনেক বেশি ঘনবসতিপূর্ণ হয়ে যায়। সপ্তম শতকে চৈনিক পরিব্রাজক ও ধর্মযাজক হিউয়েন সাং পুণ্ড্রনগর এলাকায় 20টি বৌদ্ধ বিহার এবং 100টি ব্রাহ্মণ্য মন্দির দেখতে পেয়েছিল। চলো এখন আমরা একটু হিউয়েন সাংকে দেখে নিই। এই ব্যক্তি হচ্ছেন হিউয়েন সাং। তিনি তার জীবনের পুরোটা সময় কোথাও না কোথাও ঘুরে বেরিয়েছে এবং তিনি সপ্তম শতকে যখন পুণ্ড্রনগর এলাকায় এসেছিলেন তখন 20টি বৌদ্ধ বিহার এবং 100টি ব্রাহ্মণ্য মন্দির দেখেছিলেন। প্রাচীন বৌদ্ধ বিহারগুলো আধুনিক কালের আবাসিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করা যায়। মহাস্থানগড় দুর্গনগর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে বিহার ইউনিয়নে বাসু বিহার এবং তোতারাম পণ্ডিতের ভিটায় 2টি বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে। মহাস্থানগড় দুর্গনগর সংলগ্ন গোবিন্দ ভিটায় এবং 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গোকুল মেধে 2টি মন্দির আবিষ্কার হয়েছে। এবং এর সাথেই মহাস্থানগড় সম্পর্কে সব বক্তব্য শেষ। তবে যাওয়ার আগে আরেকটি ব্রেন টিজার দিয়ে শেষ করতে হয়। প্রশ্নটি হচ্ছে, হিউয়েন সাং পুণ্ড্রনগরে কতগুলো ব্রাহ্মণ্য মন্দির দেখেছিলেন? আমি আমার আগের স্লাইডটিতে এই প্রশ্নটির উত্তর দিয়েছি এবং এর সম্পর্কে তোমাদেরকে অনেক তথ্য দিয়েছি। তাই আশা করি প্রশ্নটির উত্তর তোমরা জানো এবং আমাকে সঠিক প্রমাণ করার জন্য তাড়াতাড়ি ভিডিওটি পজ করে কমেন্ট সেকশনে তোমাদের উত্তরটি জানিয়ে দাও। প্রশ্নটি হচ্ছে, হিউয়েন সাং পুণ্ড্রনগরে কতগুলো ব্রাহ্মণ্য মন্দির দেখেছিলেন? 20টি, 50টি, 1200টি নাকি 100টি? প্রশ্নটির উত্তর হচ্ছে 100টি। অর্থাৎ তিনি যখন সপ্তম শতকে এই এলাকায় আসলেন, অর্থাৎ পুণ্ড্রনগর এলাকায় আসলেন, তখন তিনি 20টি বৌদ্ধ বিহার এবং তার সাথে 100টি ব্রাহ্মণ্য মন্দির দেখেছিলেন। আজকের মতো এতটুকুই। 10 মিনিটস করে সাথে থাকার জন্য ধন্যবাদ।